আচ্ছা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন 9:05 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। পুজো মন্দিরে যাই, যেহেতু মন্দিরে গেছিলাম, মন্দির থেকে আসলাম, এসে বাড়িতে শুধু গোপালকে ভোগ দিয়েছি, দিয়ে তারপরে এখানটায় সব পুচনের টিফিন রেডি করছি, কারণ পুচনের আজকে স্কুল আছে। তো টিফিন কী দেবো ভাবছিলাম, কালকে থেকে ভাবছি, ভাবলাম বাড়িতে তো চিড়ে আছে অনেকটাই, মাসে চিড়ে তুলে রাখি অনেকটাই চিড়ে আছে, তো লাল চিড়ে দিয়ে ওকে পোহা বানিয়ে দেবো। তো তার জন্য আলু আর পেঁয়াজ ছিল বাড়িতে, আলু পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি। দিয়ে এবার ওকে খাওয়াতে বসছি, খাওয়াতে মানে ভাতটা একটু গরম আছে তাই রেখে আসলাম, দিয়ে ভাবলাম ব্লগটা শুরু করি। সরে আছে আমি। তো ভাতটা একটু গরম ছিল, দিয়ে ভাতটাকে রেখে দিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আসলাম। আর এইগুলো দেখো কী করে বেড়াচ্ছে, দেখো এদের কাজ নেই, সকালবেলাতে শয়তানি শুরু হয়ে যাচ্ছে। রে বাবা, এটা কোথা থেকে বেরোলো? দাঁড়াও তোমাদের দেখাই। এই তুই কোথা থেকে বেরিয়ে আসলি? তোর গায়ে কি এগুলো কি নিয়ে আসছে? ওটা টিকটিকি না কি মরা, কোথা থেকে নিয়ে আসলো? কোথায় গিয়েছিল? গোটা গায়ে কী সব লাগিয়ে নিয়ে এসছে। তো যাই, পুচনকে খাওয়াতে টিফিনটা বানাতে হবে। এবার এদিকে আয়, বস, টিফিন বানাবো। বস। এটা কি? হ্যাঁ, কোনটা? মাছের ডিম। মুখ থেকে ভাত পড়লো। মাছের ডিম ভাজা। আর এখানটায় আমার টিফিনটাও রেডি করছি। এখানে একটু বাদাম ধুয়ে রেখে দিয়েছি, পোহাতে দেবো। তুই এক কাজ কর, নিজে খেতে শুরু কর না, আমি ওদিকে টিফিনটা গুলি করছে। বাড়িতে আসলাম এক্ষুনি, এসে দাঁড়িয়ে আছি, পুজনকে নিয়ে যাবো ওর স্কুলের প্রজেক্টের জন্য। কিছু আর্ট পেপার কিনতে হবে। এবার এতগুলো আর্ট পেপার হাতে করে আনতে হবে, 3-4খানা লাগবে বলছে। এবার হাতে করে গাড়িতে করে নিয়ে আসাটা খুব অসুবিধাজনক, যতবারই নিয়ে আসে খুব অসুবিধা হয়। তাই বললাম একটু রেডি হ, নিয়ে এসে দিই। বাড়িতে এসে দেখছি জিমি নাই, রোজ ওদের বাড়ি ওখানটায় বসে থাকে, আজকে ওখানটাতেও নেই, কোথায় আছে কে জানে। চুলটা বেঁধেছিস? দরজাটা লাগিয়ে দে। আরে হেলমেটটা রাখতো, লোকালে যাচ্ছি। তাই হয়, ফোনটা কেমন? হেলমেটটা ধর, এই ফোনটা ধর। ধরো, চলো যাই, এবার লোকালে যাবো, তো হেলমেটটা খুলে নেবো, খুলে নিলাম। আজ আমি কোনো আওয়াজ পাচ্ছি না। কেন আসেনি? না, ঘরে নাই তো। আর দেখছি ওদের বাড়ির সামনেতেও নাই, ওখানটায় কি সুন্দর ওই ডিমের বান্ধবীটা বসে আছে বাচ্চা নিয়ে, ও থাকে না। দেখি, এসে দেখবো, তারপর যাই। এখন এই যে কোথা থেকে চড়ে আসলো। এই দরজাটা খুলে দে, ঢুকুকো, খুলে দে। এই যা, ভিতরে যা, ঘরে যা, ঘরে যা, ঢোক রে। হ্যাঁ, আজকে কি বার জানো? কিছু
রাত্রি 10টা প্রায় বেজে গেছে। এবার আমরা উঠলাম, খেতে বসবো। আমরা উঠলাম বলতে মেয়ে পড়ছিল, তো ওর আবার 3 তারিখ থেকে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তাই পড়াটা কমপ্লিট করে নিয়ে তারপর উঠলাম, এখানে খেতে বসবো। বাবা আর মার ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে রাত্রে খাবার রেডি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে।